এভাবেই কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে চলছে হিসনা নদী দখলের মহা উৎসব। গাড়িতে করে আনা হচ্ছে মাটি, দখল নিতে ফেলা হচ্ছে নদীতে, যেন দেখার কেউ নেই। তবে এসব দখলদারদের দাবি নদী নাকি তাদের মালিকানাধীন সম্পত্তি। দখলের তো কোনো প্রয়োজন নাই, নদী তো জায়গাটা তো আমি আবাদ করি এতদিন যাবত পর্যন্ত। দেখছেন মাইপি সরকারি যে নদীর জায়গা আছে, নদীর বাদে আমার যে জায়গাটা আছে, আমার রেকর্ডি সম্পত্তি যেটা আছে, সেটা আপনারা দেওয়ার পরে যেটুক নদী রাখার পরে যেটুক থাকে সেটুকু আমাকে দেন বুঝায়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিসনা নদী, একসময় যে নদী দিয়ে চলত পালতোলা নৌকা সহ বড় বড় জাহাজ, সেই নদী এখন পরিণত হয়েছে মরা খালে। নদীর জায়গা দখল করে প্রভাবশালীরা গড়ে তুলছেন দোকানপাট সহ বহুতল ভবন। বাদ দিয়ে পরিবর্তন করা হয়েছে নদীর গতিপথ। ফলে এক সময়ের উচ্ছল হিসনা নদী হারাতে বসেছে তার অস্তিত্ব। এক সময় নদীটার খুব ভালো অবস্থা ছিল, নদীটার জৈবন কালো ছিল। এক সময় আমাদের শেরপুর কামালপুর থেকে নৌকা বোঝাই, নৌকা ট্রলার, একসময় জাহাজও চলতো, কিন্তু নদীতে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ক্ষমতার জোরে হোক, টাকার জোরে হোক, অনেকেই দখল করে নিয়েছে। আর এটা তো দেখার দায়িত্ব সরকার, আমাদের না। তারপরেও এটা আমরা জনগণ চাই যে এটা খনন হোক। নদীতে গোসলও করা যাবে না এবং কি মাছও ধরা যাবে না। ধরতে গেলে অমুক নেতা এসে উঠাই দেবে, সেফটি ভাঙিয়ে দেবে। তো এগুলি তো সরকারের মালামাল, তার মানে কি আমাদের জিনিস। প্রকাশ্যে নদী দখলের মহোৎসব চললেও দায়িত্বশীলদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ নদী গবেষকরা। গুরুত্ব তুলে ধরে নদীটি পুনরুদ্ধারের দাবি তাদের। আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে তাদের যে উদাসীনতা, নদী কমিশন বলি, জেলা প্রশাসন বলি, অথবা বিভিন্ন নদীর যে মালিকানা প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকেই আইন প্রয়োগের ক্ষেত্রে শৈথিল্য দেখায়। কেন? তারা এটাকে একটা ঝামেলা মনে করে। কেননা পেশিশক্তি এবং রাজনৈতিক শাসন শোষণের ফলে আমাদের নদীগুলা দখলদারিত্বের দিকে খুব দ্রুত এগিয়েছে এবং তারা ক্ষতবিক্ষত হয়েছে। দিনে দুপুরে প্রভাবশালীরা হিসনা নদীর জায়গা দখল করে নানা স্থাপনা গড়ে তুললেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন দখলদারদের তালিকা প্রস্তুত করেছেন তারা, দ্রুতই নেবেন ব্যবস্থা। ইতিমধ্যে নদীগুলোর যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠছে সেগুলো আমরা তালিকা প্রস্তুত করছি। এই তালিকাগুলো আমরা ইতিমধ্যে ওয়েবসাইটেও আমাদের দাখিল করা আছে। আমরা এটা বাজেট চেয়ে আমরা প্রস্তাবনা পাঠাইছি, আমরা বাজেট আসলে আমরা এগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু করব। শুধু আশ্বাস নয়, নদী দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ চাই স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।